হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করব কাঁচা টমেটো দিয়ে টক ঝাল মিষ্টি দারুণ একটি রেসিপি, যেটা কিনা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তার সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন হয় না, খুব সহজেই এক থালা ভাত শেষ হয়ে যায়। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এখন কাঁচা টমেটো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আজকে সেই রকমই কাঁচা টমেটো দিয়ে তৈরি করব দারুণ একটি রেসিপি। গরম ভাত দিয়ে এই রেসিপিটা যদি একবার খাওয়া যায় তাহলে অনেক সহজেই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। প্রথমেই এখানে আমি 4টে টমেটো নিয়েছি, আর টমেটোটাকে প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একে প্রথমে এই বোটাটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে একে দু টুকরো করে নিচ্ছি। দু টুকরো করে নিয়ে দু টুকরো হয়ে গেছে। প্রথমেই এই বোটার দিকটা, সেই দিকের বোটার দিকটাকেই ছাড়িয়ে দেব, আর একদম সরু সরু করে এই টমেটোগুলোকে কেটে নেব। আর এই টমেটো কিন্তু একটু টক হয় আর সহজে গলতে চায় না, একটু শক্ত টাইপের হয়। সেই জন্য খুব সরু সরু করে এই টমেটোটাকে একদম লম্বা লম্বা করে এইরকম করে কেটে নেব। সমস্ত টমেটোটাকেই খুব ভালো করে একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর প্রথমেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব সামান্যই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এই দিয়েই পুরো টমেটোগুলোকে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে টমেটোগুলোকে হালকা হাতে একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দেব। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রেসিপিটা তৈরি হবে সম্পূর্ণই সর্ষের তেলে। তেল ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, সাথে দিয়ে দিচ্ছি 5-6টা রসুনকে একদম সরু সরু করে কেটেছিলাম, সেই রসুন কুচিটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। একটু ভালো করে নাড়াচাড়া করে পুরো তেলের মধ্যে রসুনটাকে ভালো করে ভেজে নেব, একটু লালচে করে। আর যতক্ষণ না রসুনের স্মেলটা যাচ্ছে ততক্ষণ এইভাবেই হালকা করে একটু ভেজে নিচ্ছি। রসুনটা এইরকম লাল হয়ে ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে। মেখে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব। টমেটোতে হালকা একটু জল থাকে, এইভাবে নাড়াচাড়া করে পুরো জলটাকেই শুকিয়ে নেব। টমেটোর মধ্যে যে জলটা ছিল সেই জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবারে টমেটোকে খুব ভালো করে গলানোর জন্য বা টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু জল। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব। আর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব, যাতে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। এই অবস্থায় 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এবারে টমেটোগুলোকে একটুখানি নেড়ে দেখব যে ভালো গলেছে কিনা। একদমই কিন্তু গলে গেছে। একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেখছি পুরো টমেটোগুলোই খুব ভালো করে গলে গেছে। টমেটোগুলো যেহেতু টক, আর এর মধ্যে খুব সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, একটু টক মিষ্টি ব্যাপারটা হবে, আর খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগবে। এবারে এর ওপর দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তর একটা পেস্ট রেডি করে রেখেছি, সেই পেস্টটাই এখানটায় দিয়ে দিচ্ছি। সাদা সর্ষে আর পোস্ত দিয়ে এই পেস্টটাকে করে নিয়েছি, এখানে কালো সর্ষেটা ইউজ করিনি। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে খুব ভালো করে আবার একটু ফুটিয়ে নেব। রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে ওপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ধনেপাতা কুচি, আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল।
কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে অনেকটাই ভালো লাগবে, এই জন্য ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে সার্ভ করে দেব। নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে কাঁচা টমেটোর দারুণ একটি টক ঝাল মিষ্টি রেসিপি। সকলে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো, আর গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।